রং আর ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই শিল্পটি হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প, যা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। কুম্ভার বা কুমোর একটি পেশা। এই পেশার মানুষ মৃৎশিল্পী। কুম্ভার শব্দের যে অর্থ হলো কুম্ভ, অর্থাৎ কলসি করে যে অতীতে আমাদের সমাজে মাটির বাসন থেকে আরম্ভ করে প্রদীপ সব কিছুই মাটির ব্যবহার করা হতো, কিন্তু দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে। এখন যে আরেকটা বানাচ্ছে, মাটির প্রদীপের জায়গা এখন দখল করে নিয়েছে বিজলিবাতি। প্লাস্টিকের জিনিসপত্র, সিরামিক, সিলভার এগুলোর দাম কম হওয়ার জন্য এ সকল জিনিসপত্র এখন মানুষ ব্যবহার করে, যেন মাটির ব্যবহার দিনে দিনে মানুষ কমিয়ে ফেলছে। এই জন্য ওনাদের পেশাও আস্তে আস্তে কমে ফেলছে। ওনাদের ছেলে মেয়েরা এখন অন্য পেশায় চলে যাচ্ছে। ওনারা এই কয়েকজনই শুধু এই কাজগুলো করছে। শুকানোর পরে পোড়াতে হবে, পোড়ায় রং, তাই না? আর ডিজাইনও তো করতে হবে। এটার বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন দিয়ে এগুলো কিন্তু অনেক টাকা বিক্রি করা যায়, কিন্তু ওনারা এরকমই রাখছে। এটার উপরে কিছু মানুষ পুঁতির মালা টালা অনেক কিছু দিয়ে একটা ডিজাইন করে থাকে। আপনার নাম কি ভাই? আমার নাম নেত্র চন্দ্র পাল। সোনাতলা গ্রাম, সোনাতলা গ্রাম। হাটের পাশে, হ্যাঁ, হাটের পশ্চিম সাইডে পালপাড়া। আপনার নাম কি? আমার নাম লক্ষ্মণ চন্দ্র পাল। হ্যাঁ, ওনারা এই কয়েকজনই এগুলো টিকে রাখছে। এই যে এখন আরেকটা বানাবে, এই ঘোরাচ্ছে। জমিদার আমলে কুমোরদের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। তারা দেবদেবীর মূর্তি, প্লেট, অন্য কিছু বানাতো এবং জমিদারদেরও মূর্তি বানিয়ে দিত এবং জমিদাররা তাদের অনেক মূল্য দিত। কিন্তু কালের ক্রমে এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশে মৃৎশিল্পের উৎপত্তি মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সময় থেকে। বগুড়ার মহাস্থানগড় খননের পর মাটির পাত্রের সন্ধান পাওয়া গেছে। একটু মাটিতে তো অনেকগুলো হয়। ওইটা একটু শুকানোর পর জোড়াবেন না? হ্যাঁ, এখনই জোড়াবেন? গোড়া শুকায়, শুকায় নিচে আবার নিচে তখন তলাটা তলি লাগাতে লাগাতে হবে। হবে। এগুলো কি আলাদা মাপ আছে? বড়টার জন্য বড় মাপ, ছোটটার জন্য না এই যে একই? গোড়ার চাকাটা সেই চালের মাছ। না, এই চাকা কি একটাই? হ্যাঁ, চাকাটা একটাই, এইরকমই চাকা সব বাড়িতেই। রং আর ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই শিল্পটি হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও অন্যতম একটি শিল্প, যা বাংলাদেশের ঐতিহ্য বহন করে। মৃৎশিল্পের শিকড় ছিল উপমহাদেশে এবং বাংলাদেশের এর ব্যতিক্রম ছিল। ক্রমে ক্রমে বাংলাদেশের প্লাস্টিক, স্টিল, মেলামাইন, সিরামিক, সিলভার সহ অনেক ধাতব জিনিসপত্রের দাম কম হওয়ার জন্য এই মাটির পাত্রগুলো অনেকে এখন এগুলো ব্যবহার করতে চায় না, কিন্তু এগুলো অনেকে শখের বসে এবং শালের বিদায় ও বরণ উৎসবে বাংলা শালের এগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে। অনেকে এগুলো শিকাতে নিয়ে রাখে এবং ঝুলাইয়ে রাখে এবং সংরক্ষণ করে রাখে। মাটির ব্যাংক এখনও কিন্তু অনেকেই মাটির ব্যাংক ব্যবহার করে থাকে। মৃৎশিল্প বাংলাদেশের অনেক প্রাচীন একটা পেশা। মৃৎশিল্প মানুষের প্রাচীনতম আবিষ্কারের একটি। নব্যপ্রস্তর যুগের চেক প্রজাতির ওই নিচে ওটা এমনি উঠে আসে না? ওইটুকু মাটি, যেটুকু মাটির বসাইছে না, ওইটাতে যে এখান থেকে কেটে দিল, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আর এই করতে হবে না? আর একটা হবে। অনেক সুন্দর করে করছে, শেপটা অনেক সুন্দর আসছে। কলসির নিচের অংশটুকু পরে ওনারা লাগাবে। এগুলো কিরকম বিক্রি করে এক একটা করে পরে দাম? এগুলো হ্যাঁ, 30 টাকা 30 টাকা। এত কম দাম? পিস। তাহলে তো কমই পড়তেছে। পাইকারি, তো এগুলো কিন্তু পাইকারি দাম 30 টাকা পাইকারি। এগুলো কিন্তু খুচরা না। কেউ 30 টাকা হলে আপনারা নিতে পারেন এখানে সোনাতলা। ওনারা এগুলো 30 টাকা পাইকারি বিক্রি করে, কিন্তু এইগুলো কিনে নিয়ে অনেকে শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অনেক দামে বিক্রি করে, কিন্তু ওনাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পাইকারি দামে 30 টাকা। সোনাতলা বাজারের পিছনে পালপাড়া। শেষ বানানো, এই যে এটা বানানো রাখছে, এটা শুকানোর পরে তলের অংশ লাগাবে। এটার পরে আর হ্যাঁ, এই যে এইগুলো হলো শুকাতে দিয়েছে। এই যেগুলো শুকাচ্ছে, শুকানোর পরে পুরাবে। পুরানোর পরে এই যে রাখছে এইরকম, এই শুকানোর পর এরকম, তারপর পুরানোর পরে যে অংশ। আর এগুলো হলো এই যে শুকাতে দিয়েছে, এই শুকানোর পরে এগুলো পুরাবে। এখন আমরা চলে এসেছি আর একটা বাড়িতে, এটা পুরানোর ভিডিওটা ধারণ করার জন্য। এই যে চুলা, এইগুলো এই যে চুলা দইয়ের খুঁটি, তাই না? এইরকম করে দেওয়ার পরে এই খড় দিয়ে চারদিকে ডেকে দিবে। ডেকার পরে তারপরে মাটির প্রলেপ দিবে, আবার কাদা মাটির প্রলেপ দিয়ে তখন এগুলো পোড়াবে। একসাথে অনেকগুলো পোড়াবে। এই যে নিচে দেখছো, এই যে চুলা আগুন জ্বলতেছে নিচে, আর এত বড় চুলাই এই সাজাচ্ছে, সবগুলো এবার পুড়বে। অনেক সময় লাগবে। কয় ঘন্টা লাগে ভাই? 8 ঘন্টা। এই রং গুলো তখন লাল হয়ে যাবে। আমি মনে করছি পুরানোর পরে রং দেয়, কিন্তু রং তো আগেই দেয়। এই যে ঘরের মধ্যে এগুলো তৈরি করা।
এই যে পুরা সাজারা